গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ভেন্ডির এক অন্যরকম রেসিপি। ভেন্ডি তো বহু রকমভাবে বানিয়ে খেয়েছো, আজকে একদম অন্যরকমভাবে বানাবো। আর কিভাবে বানাবো, কি কি উপকরণ দেবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর সমস্ত উপকরণ ঘরেই পাওয়া যাবে, বিশেষ কিছু উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। চলো বন্ধুরা, কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাচ্ছি, আর সম্পূর্ণ নিরামিষ। দেখো বন্ধুরা, তার জন্য ভেন্ডি আমি কেটে ধুয়ে নিয়েছি। একটা ছোট্ট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এখানে পোস্ত, সর্ষে আর চিনেবাদাম হালকাভাবে ভেজে নিয়ে, আর চিনেবাদামটাকে ভেজে নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি একসাথে। এইখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়, তোমরা মিক্সিতে করে নিতে পারো। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিই, পাঁচফোড়ন, কস্তুরি মেথি। আর কিচ্ছু লাগবে না। প্রথমে আমি তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে, আমি ভেন্ডিটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভেন্ডিটাকে দিয়ে দিয়েছি। সর্ষের তেলে বানাচ্ছি, বা সাদা তেলেও করতে পারো। আগে আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, ভেন্ডিটা ভেজে তুলে নিলাম। তারপর আমি 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। খুব বেশি তেলের প্রয়োজন নেই। আমি যতগুলো রেসিপি করেছি বা ভিডিও দেখিয়েছি, আমি খুব তেল মশলা দেখাই না, ভালোও লাগে না। সেই জন্য 2 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে মেথি পাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দেখো বন্ধুরা, 1 চামচ মতন আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো, জলে গুলে দিয়ে দিলাম। দেখাতে পারলাম না, এই কারণে মানে ছিট ছিল হাতে মুখে, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। সেই জন্য আমি আগে ভেজে নিলাম, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর গুঁড়ো মশলাগুলো আমি একটু জলে গুলে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে ধনে বা যে লঙ্কা, যে শুকনো যে মশলাগুলো আছে, গন্ধটা যাতে না থাকে। দেখো বন্ধুরা, মশলা খুব ভালো মতন কষা হয়ে গেছে, ওপর থেকে তেলটাও ছাড়ছে। তাই এবারে আমি সর্ষে, পোস্ত আর যে চিনেবাদামটা বেটেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না থাকে। এই বাটিটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর তোমরা একবার করে নিরামিষ দিনে এইভাবে ভেন্ডি বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। এক রকম তার ভেন্ডি ভালো লাগে না খেতে, মনে হয় একটু অন্যরকমভাবে বানায়। এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখবে, তারপরে কমেন্ট করে জানাবে ভালো লাগলে। আর তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা, অনেক অনেক শেয়ার করো, কমেন্ট করো। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার একটু সুযোগ করে দাও বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো আর ভেজে রাখা ভেন্ডি। এবারে টমেটো আর ভেজে রাখা ভেন্ডিটাও এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, নেড়ে চেড়ে। তারপর জল ঢেলে দেবো, জল মানে খুব বেশি নয়। এখানে আমি একটু কষিয়ে নেবো খুব ভালো করে, যাতে নুন মশলা সমস্ত সব কিছু এই ভেন্ডির গায়ে বা ভেতরে ঢুকে যায়। তাই কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। দেখ বন্ধুরা, খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে একটু এটা সেদ্ধ হতে সময় দিতে হবে, যতক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে। মিনিট 5-এর মধ্যেই হয়ে যাবে, কারণ কষতে কষতেই ভাজা, তারপর ভেজে নিয়েছি, ওখানেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তাই এখানে বেশি সময় লাগবে না, 5 মিনিট মতন সময় দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর একটু গা মাখা মাখা করবো। এবার আমি ঢাকা দিয়ে তারপর পরে ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, একদম গা মাখা মাখা হয়ে গেছে, আর ভেন্ডিগুলো প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবার আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে চলে আসছি। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভেন্ডির একদম অন্যরকম রেসিপি। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।